হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক। আজকে এই ভিডিওটাতে কুইকলি আমি আপনাদেরকে বলবো যে কিভাবে কোনো স্টকে ট্রেন্ডকে দেখবেন। আপনারা জানেন যে ট্রেন্ডকে দেখার জন্য আমরা ডাও থিওরি ব্যবহার করি, তাই না? ডাও থিওরির উপরে কিভাবে আপনি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বুঝবেন তার উপরে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তো এখন ঘটনাটা হচ্ছে, আপনি যদি মার্কেটে দেখেন, ইন্ডিয়ান মার্কেটের কথা বলছি আমি এই ভিডিওতে পার্টিকুলারলি, তো মোটামুটি ভাবে আপনি যদি এখানে দেখেন তাহলে 1700-1800 কোম্পানি আছে যাতে অ্যাক্টিভলি ট্রেডিং হয়। আর আপনি যদি ইন টোটাল কোম্পানি মানে লিস্টেড কোম্পানি দেখেন তাহলে মোর দ্যান 5000 আছে বিএসসিতে, এনএসসিতেও মোটামুটি 2500-এর ওপরই আছে সব কিছু মিলিয়ে। কিন্তু অ্যাক্টিভভাবে ট্রেড হয় মোটামুটি 1700-1800 কোম্পানিতে। এখন কথাটা হচ্ছে, আপনি জানেন যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড এবং আপ ট্রেন্ডেই আপনি কিনবেন। আর যদি শর্ট করতে চান তাহলে ডাউন ট্রেন্ডের স্টককে আপনি শর্ট করবেন। এখন এতগুলো কোম্পানির মধ্যে কে কোন আপ ট্রেন্ডে আছে আপনি কিভাবে বুঝবেন? তার জন্য আমি আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি পাইথনে স্ক্যানার বানিয়েছি রিসেন্টলি। এই স্ক্যানারকে যদি আপনি সাবস্ক্রাইব করতে চান তার জন্য এটাকে ওপেন করা হয়েছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে। তো এটা মেইনলি যারা সাবস্ক্রাইবার তাদের জন্য এই ভিডিও। তো আপনি যখন এই এক্সেল ফাইলটি পাবেন তখন এটা থেকে আপনি কিভাবে ট্রেন্ডিং স্টককে ফিল্টার করবেন, ঠিক আছে? প্রথমেই বলে দিই, এই ফাইলটি আপনি যখন পাচ্ছেন তখন পিছনের 200টা ট্রেডিং ডেজের ভিত্তিতে মানে মোটামুটি এক বছরের মধ্যে কোন কোম্পানি বেস্ট রিটার্ন দিয়েছে তার ভিত্তিতে এটাকে সাজানো আছে। সেটা আপনি দেখছেন আই কলাম, সেখানে আপনি দেখবেন সব থেকে বড় নাম্বারটা উপরে, তারপরে ধীরে ধীরে নিচের দিকে নামছে। তার মানে আজকের ডেটা যদি আমি দেখি বা এই সপ্তাহে যদি দেখি, জয় বালাজি সব থেকে বেশি রিটার্ন দিয়েছে, তারপরে ডলফিন, ইউটিটেক এবং পরপর চলে আসবে, ঠিক আছে? আরএফসি যেগুলো যে লোকেশানে আছে মানে নিফটির তুলনায় কতগুণ রিটার্ন দিয়েছে আর এর সম্পর্কে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো চলুন আগে আপনাকে শেখায় যে কিভাবে আপনি ট্রেন্ডিং স্টককে ফিল্টার করবেন। কথার কথা বলছি, আপনি চান শুধুমাত্র যারা হায়ার লোজ তৈরি করছে, হায়ার লোজ এবং হায়ার হাই মানে কি ডাও থিওরি হিসাবে আপ ট্রেন্ডে চলছে, এবং যারা লোয়ার হাই তৈরি করছে তারা ডাউন ট্রেন্ডে চলছে। তো আমি সমস্ত ডাউন ট্রেন্ডিং স্টককে বাদ দিয়ে দিতে চাই, আমি দেখতেই চাই না তাদেরকে, ঠিক আছে? তার জন্য আপনি কি করবেন, এখানে সি কলাম আছে, এটাকে যদি আমি আরেকটু বড় করে দিই তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। তো এই সি কলামে দেখুন এক্স দেখতে পাচ্ছেন, 2HL দেখতে পাচ্ছেন, 3HL দেখতে পাচ্ছেন, 4HL দেখতে পাচ্ছেন। কিছু কিছু জায়গায় আপনি হয়তো আরও অন্য কিছু দেখতে পাবেন, সেগুলোকে আমি এক এক করে আপনাকে আমি ডিসকাস করে বলবো, ঠিক আছে? তো মেনলি এখানে আপাতত যেগুলো দেওয়া আছে শুধু হায়ার লোজ বা এক্স, মানে হয় হায়ার লোজ তৈরি করছে বা করছে না, মানে লোয়ার লোজ তৈরি করছে। তো যারা লোয়ার লোজ তাদেরকে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে। 2HL মানে কি পিছনে দুটো লোই কেবলমাত্র হায়ার লো তৈরি করেছে, তারপরেরটা লোয়ার লো আছে। 3HL মানে কি পিছনে 3টে লো হায়ার লোজ তৈরি করেছে। একই রকমভাবে 4HL 5HL একই রকমভাবে কটা পিছনের লো হায়ার লোজ তৈরি করেছে সেটা আপনাকে এখানে ইন্ডিকেট করছে। এখন আমি চাই যেগুলোতে এক্স আছে তাদেরকে আমি বাদ দিয়ে দেবো। তো আপনি কি করবেন, সিম্পলি এখানে যে অ্যারোটা দেখছেন এই লোজের পাশে প্রত্যেকটা জায়গায় অ্যারো আছে, এই অ্যারোগুলো আছে ফিল্টারের জন্য, কেমন? তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে সিম্পলি এই এক্সকে আনটিক করে দেবেন, কেমন? দেখুন এক্সেল সম্পর্কে যদি আপনার প্রিলিমিনারি নলেজ থাকে এটাকে আরও ইফেক্টিভলি ব্যবহার করতে পারবেন। যারা এক্সেলে কমপ্লিটলি নিউ এটা আমি তাদের জন্যই বলছি। তো আমি যদি এক্সটাকে আনটিক করে দিই মানে আমি বলতে চাইছি এক্সেলকে যেগুলোতে ক্রস আছে সেগুলোকে আমাকে দেখিও না। তো তারপরে যদি আমি অ্যাপ্লাই ফিল্টার করে দিই তাহলে তাদেরকে বাদ দিয়ে দিল, তাহলে অনেকগুলো কোম্পানি অলরেডি এখানে বাদ চলে গেল। এইবার কথাটা হচ্ছে, মনে করুন যে যারা রিসেন্ট হায়ার লোজ তৈরি করেছে, যারা 6টা-7টা তৈরি করেছে তারা তো অনেক দিন থেকে আপ ট্রেন্ডে আছে, তাদেরকে আমি না দেখে রিসেন্ট যদি আমি করতে চাই তাহলে আপনি সিম্পলি এখানে গিয়ে আরও কাকে কাকে বাদ দিতে চান তাদেরকে বাদ দিয়ে দিন, কেমন? আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে শিখিয়ে দিলাম। এইবার মনে করুন এর মাঝে হায়ার লোজ তৈরি করেছে মানে যে হায়ার হাইজ আছে তা তো নয়, সেখানে লোয়ার হাইজও থাকতে পারে। এখানে হাইজ সম্পর্কে আমি আপনাকে বলে দিই, 3HH মানে 3টে হায়ার হাই তৈরি করেছে অলরেডি, পিছনের 3টে যে হাই তারা হায়ার হাই। তো তার মানে কি পিছনের যে 3টি হাই তারা হায়ার হাই তৈরি করেছে। একই রকমভাবে যদি 2LH মানে কি পিছনের যে দুটো লো তারা লোয়ার হাই তৈরি করেছে, আমি আপনাকে একটু পরেই বলছি কেন আমি লোয়ার হাইকে রেখেছি। তেমনি 4 হায়ার হাই
এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে EH মানে ইকুয়াল হাই, 2EH মানে কি দুটো ইকুয়াল হাই, 5HH হায়ার হাই, তো HH মানে হায়ার হাই, LH মানে লোয়ার হাই, আর EH মানে ইকুয়াল হাই। এখন কোথায় কটা ইকুয়াল হাই বা কটা হায়ার হাই বা কটা লোয়ার হাই সেগুলোকে আপনাকে ইন্ডিকেট করছে। এখন মনে করুন আমি আপনাকে প্রথমে শুধু ইকুয়াল হাই নিয়ে আমি আপনাকে একটা জিনিস বোঝাই, তারপরে আমি অন্য টপিকে যাচ্ছি। আমি সবগুলোকে আনসিলেক্ট করে দিলাম, মানে কি সবগুলোকেই বাদ দিয়ে দিবে। দেখুন এখানে যদি আপনি অ্যাকচুয়ালি দেখেন যে কোনোটাই নেই, কিছু তো একটা অ্যাপ্লাই করতে হবে। চলুন দুটো ইকুয়াল হাইকে রেখে বাদবাকি সবাইকে আনসিলেক্ট করে দিলাম। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, সবগুলো ইকুয়াল হাই, বাদ বাকি আর কিচ্ছু নেই। শুধুমাত্র যে কোম্পানিতে হায়ার লোজ তৈরি করেছে এবং ইকুয়াল হাই তৈরি করেছে, তা আবার কটা, দুটো, তাদেরকেই আমি রেখেছি। এবার শুধু দুটোই বা আমি কেন নেব, মনে করুন তিনটে ইকুয়াল হাইকেও নেব, মনে করুন চারটে ইকুয়াল হাই যদি থাকে তাও নেব, কিন্তু এখানে চারটে ইকুয়াল হাই নেই, তো তিনটে ইকুয়াল হাই পর্যন্ত আমি নিয়ে নিলাম। তার মানে কি একটা জিনিস বুঝুন, আমি একটা ইউটিউবে ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নে কি হয়, নিচের লোগুলো ধীরে ধীরে ওপরের দিকে ওঠে আর হাইগুলো সমান হয়। তার মানে এখানে আমাকে বলতে চাইছে যে এই দুটো ফিল্টার লাগিয়ে আমি যেগুলো পাচ্ছি তারা হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এখন কথাটা হচ্ছে এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে আপনি জানেন যে এর মাধ্যমে খুব ভালো ব্রেকআউট মোমেন্টামের জন্য বা স্ট্রেংথে রিভার্স হচ্ছে বা আপওয়ার্ড মোমেন্টামে যাচ্ছে এরকম কোম্পানিকে খুঁজে পাওয়া যায়। এটা হলো একটা ট্রিক যে আপনি কিভাবে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নকে খুঁজে পাবেন। এটা একটা এক্সিলেন্ট স্ক্যানার, আমি নিজে বানিয়েছি নিজের জন্য, তো আমি জানি এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। তো আপনিও সময়ের সাথে শিখে যাবেন যদি আপনি আমাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবার হন। এখন কথাটা হচ্ছে আমি সবাইকে আনসিলেক্ট করে দিব, দিয়ে শুধুমাত্র লোয়ার হাই আছে, দুটো লোয়ার হাই, তিনটে লোয়ার হাই, যাদের মধ্যে লোয়ার হাই আছে তাদেরকেই আমি রাখবো। তো আমার এখানে কি হলো, প্রথমত আমি হায়ার লোজকে শুধু সিলেক্ট করেছি, যারা লোয়ার লোজ তাদেরকে বাদ দিয়ে দিয়েছি এই সি কলামে ফিল্টার লাগিয়ে। ডি কলামে বা হাইজ কলামে আমি ফিল্টার লাগিয়ে কি করলাম, শুধুমাত্র লোয়ার হাই। এই দুটোকে যখন আমি লাগিয়ে দিলাম, আপনাকে যে কোম্পানিকে দেখাচ্ছে তারা কি কন্ডিশনে আছে একটু লজিক লাগিয়ে দেখুন। আমি একটা ইউটিউবে ভিডিও বানিয়েছিলাম যে সিমেট্রিক ট্রায়াঙ্গেল প্যাটার্ন, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। তো সিমেট্রিক ট্রায়াঙ্গেল প্যাটার্নে কি হয়, লোজগুলো হায়ার লোজ বানায় এবং হাইজগুলো লোয়ার হাইজ বানায়। তার মানে কি আপনি যদি দেখেন যে কিছুটা এইরকম হয়, মানে উপর থেকেও নিচে আসছে, নিচ থেকে ওপরে যাচ্ছে, তাই না? তো এইভাবে যখন আপনি দেখতে পাবেন যে সিমেট্রিক ট্রায়াঙ্গেল প্যাটার্ন হচ্ছে, তো সিমেট্রিক ট্রায়াঙ্গেল প্যাটার্ন কোন কন্ডিশনে কি হয় সেটা সম্পর্কে আমি আলোচনা করেছি, সেটা আমি এখানে বলবো না, কিন্তু আপনি বুঝে গেলেন যে কিভাবে অ্যাসেন্ডিং প্যাটার্ন খুঁজতে হয়, কিভাবে সিমেট্রিক প্যাটার্ন খুঁজতে হয়। ওকে, এখন মনে করুন যে এর সাথে সাথে আপনি অন্য কিছু লাগাতে চান। এখানে রিলেটিভ স্ট্রেংথ আছে 21 দিন, 50 দিন, 100 দিন, 200 দিন, RSI আছে, কনসলিডেশন আছে, ভলিউম আছে, অনেক কিছু আছে, আপনি প্লে আউট করতে পারেন। তো আজকে আমি আপনাকে শুধুমাত্র এটাই বোঝালাম যে কিভাবে হাইজ এবং লোজের মাধ্যমে ট্রেন্ডিং স্টককে আপনি ফাইন্ড আউট করবেন এবং ডাউন ট্রেন্ডের স্টককে কমপ্লিটলি বাদ দেবেন, কোনো কিছু ব্যবহার না করে। আপনাকে মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে হবে না, অন্য কিছু ব্যবহার করবেন না, কিন্তু অটোমেটিক্যালি আপনি ডাও থিওরি হিসেবে আপ ট্রেন্ডিং স্টকে আপনি খুঁজে পেয়ে যাবেন কারা কি করছে, কেমন? তো পরের ভিডিওতে আমি এক এক করে প্রত্যেকটা কলামকে আমি আপনাকে বোঝাবো এবং আফটার 3-4 ভিডিও আপনি কমপ্লিটলি বুঝে যাবেন যে এখানে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। তো এটা তো গেল এক্সেল। এখন আপনি মনে করুন যে এখানে যেগুলোকে আপনি মনে করুন যে অনেক লোয়ার হাই তৈরি করছে তাদেরকে বাদ দিয়ে দিব, 3 লোয়ার হাইকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার হাতে স্টক আরও কমে গেল, রাইট, আরও কমে গেল। তো এইভাবে আপনি স্টককে ফিল্টার আউট করতে পারেন। এখানে যদি আমি RSI মনে করুন যে যারা 60-র ওপরে আছে আমি শুধুমাত্র তাদেরকেই রাখবো, তাতে আপনি এখানে লাগিয়ে দিতে পারেন RSI ফিল্টার। ওকে, সেটাকে আমি আপনাকে পরে দেখাবো, কারণ এখানে আমাদের আর একটা আছে, যারা আপনারা প্রিমিয়াম সাবস্ক্রাইবার এই আমাদের স্ক্যানারে, তাদের কাছে দুটো ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। এক তো এক্সেল ফাইল, যেটা আপনাদেরকে শুক্রবারের রাতে বা শনিবারের সকালে সবার সঙ্গে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। আপনিও যদি পেতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তারপরে আপনাকে দ্বিতীয় যে লিঙ্কটা দেওয়া হবে সেটা হচ্ছে নিফটি 200, 300, 500 তিনটে গুগল শিট। গুগল শিটটা কী জন্য, কারণ এটা লাইভ ডেটা।
দেখুন এক্সেলে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে উইকলি একবার আপনি পাবেন এবং উইকেন্ডে আপনি অ্যানালিসিস করবেন। কিন্তু যদি কোনো দিন আপনি দেখতে চান তাহলে কি করবেন, সেম জিনিস এখানে আছে। এখানে আপনি কোনো কিছু ফিল্টার তো লাগাতে পারবেন না, কিন্তু এর মাধ্যমে কালার কোডের মাধ্যমে আপনি দেখতে পাবেন কোথায় কি হচ্ছে এবং সেই হিসাবে আপনি এর মাধ্যমে গিয়ে এখানে ফিল্টার আউট করতে পারেন। আমি ইউজুয়ালি এখানে যে সেটিংটা রাখি, যে স্ট্রংগেস্ট স্টককে আমি ওপরে রাখি, পিছনের যে 200 দিন দেখেন এখানেও RS200 আছে, সেই হিসাবে আপনি এখানে লোজ এবং হাইজকে দেখে আপনি দেখতে পারেন RSI পজিশন, মুভিং অ্যাভারেজ, 52 উইকের হাই লো, ডেলি ভলিউম, সমস্ত কিছু আছে। আপনি মার্কেট ক্যাপ, পি, যা খুশি দেখতে পারেন। ওকে, তো এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট টুল। দেখুন এটার জন্য আপনি 3টে পাবেন, একটা নিফটি 200-এর জন্য একটা লিঙ্ক পাবেন, নিফটি 300-এর জন্য একটা লিঙ্ক পাবেন, নিফটি 500-এর জন্য লিঙ্ক পাবেন। কেন? কারণ গুগল শিটে যেহেতু লাইভ ডেটা, তো এটা লোড হতে একটু সময় লাগে, যদি নর্মাল কম্পিউটার হয় একটু সময় লাগে। তো সেই কারণে যদি আপনি 500টা নিফটি 500কে লোড করতে চান, দেখবেন যে আপনার কম্পিউটার স্লো চলছে, সেক্ষেত্রে আপনি হয়তো নিফটি 200কে করুন, তাহলে 200খানা কোম্পানি একটু লোডটা কম হবে। যদি 200খানাতে ঠিকঠাক চলে আপনি 300টা করতে পারেন, বা আপনার কম্পিউটার যদি ভালো হয় আপনি 500টাতে করতে পারেন। ওকে, সেটা আপনার উপর। কিন্তু এটাতে ডেলি কবে কি উঠছে, এখনও মার্কেট লাইভ আছে অ্যাকচুয়ালি, আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন মার্কেট লাইভ। আমি যদি এখানে দেখতে চাই যে আজকে সবথেকে বেশি কোন কোম্পানি উঠেছে, দেখুন অটোমেটিক্যালি আমাকে 8-10টা কোম্পানি দিয়ে দিচ্ছে আজকের দিনে, মানে আজকে হচ্ছে 24শে এপ্রিল, রাইট? আমার এখানে রাত্রি 12টা বাজছে, কিন্তু ইন্ডিয়াতে এখন দিন দুপুর 12টা মতো, 11:30 মতো। সেখানে যদি দেখেন যে MRPL, এটা 300টা কোম্পানির মধ্যে MRPL সব থেকে বেশি মুভমেন্ট দিয়েছে এবং এই হায়ার লোজ বানিয়েছে এবং লোয়ার হাইজ বানিয়েছে। ওকে, তো এইভাবে আপনি লোজ এবং হাইজকে ব্যবহার করে আপনি বুঝে যাবেন যে কোন কোম্পানি কি হচ্ছে, বা এখানে আপনি সিম্পলি একবার স্ক্রোল ডাউন করে দেখতে পাবেন যে কোন কোম্পানি উঠেছে, কোন কোম্পানি পড়েছে। তা বাদে ভলিউম টলিউমের ব্যাপারে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তা আপাতত এটা আপনাদের জন্য শুরু করার জন্য আপনারা প্র্যাকটিস করতে থাকুন, এবং সময়ের সাথে সাথে আমি সমস্ত কলামকে এক্সপ্লেন করব, এবং যখন যা কিছু নতুন অ্যাড হবে সেগুলোকে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, তো চলুন, ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। বাই বাই।